বহুদিন পরে পুরনো কিছু খাবার বাসায় বানাতে দেখেছি, এই জন্যই আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। তো আজকের ব্লগে তোমরা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, স্কিন কেয়ার অনেক কিছুই দেখতে পারবে। ভিডিওটা একটু বড় হতে পারে, তবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। সকালে ঘুম ভাঙার সাথে সাথে সবুজ প্রকৃতি দেখে আগে চোখটাকে একটু শান্তি দেই, দিন চলে আসি ফ্রেশ হতে। এখন তো ব্রাশ করতেও ভয় লাগে, ভাবছিলাম কয়লা দিয়ে দাঁত মাজা শুরু করব, তবে সেটাও নাকি শুনলাম আরো ক্ষতিকর। কেয়ার করার এখন সবকিছুতেই শুধু মাইক্রোপ্লাস্টিক। এরপরে আমি আমার প্রতিদিনের রুটিন ফলো করে আমার পছন্দের ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করলাম। এই ফেস ওয়াশটার মূল উপাদানই হচ্ছে রাইস ওয়াটার, আর কোরিয়ানরা তাদের স্কিন কেয়ার রুটিনে সব থেকে বেশি রাইস ওয়াটারই ব্যবহার করে। এই ফেস ওয়াশটা ফেসকে ডিপলি ক্লিন করার পাশাপাশি ব্রাইটেনিং এও সাহায্য করে। এটা আমি বর্তমানে রেগুলার ইউজ করি, খুবই পছন্দের একটা ফেস ওয়াশ। আর সকাল সকালে আবার থানাকা নিয়েও বসেছি, যেহেতু বিকেলে একটু ঘোরাঘুরি করতে বের হব, এজন্য থানাকা আমার মাস্ট লাগবে। এই জিনিসটা মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়েদেরই খুবই পছন্দের। স্কিনের সানট্যান দূর করার পাশাপাশি স্কিন ডিপলি ক্লিন করে, ছোপ ছোপ দাগও দূর করে। আমার মতো তোমাদের কার কার এই প্যাকটা খুবই পছন্দের আমাকে জানিও তো। এই তো আমার স্কিন কেয়ার ডান। এরপরে আমি চলে আসি আমার আম্মুর কাছে। আম্মু ধান দিয়ে খই ভাজছিল, ভাবলাম এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার। যারা বলছিলে যে খই চিনো না, দেখো এভাবে ধান অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে চাল ভাজার মতো ভাজলে এভাবে খই ফুটে যায়। ছোটবেলায় তো বৃষ্টির দিনে দেখতাম প্রতি বাড়িতেই খই ভাজা হতো, এখন তো এই জিনিসটা একেবারে দেখাই যায় না। আমিও প্রায় বহু বছর পরেই দেখতে পেলাম, যদিও খই ভাজার জন্য আলাদা কিন্তু চালনিও আছে, এখন সেটাও আর দেখতে পাচ্ছি না। এই যে খইগুলো, এখন ধান থেকে খই আবার আলাদা করতে হবে, এটাও একটু কষ্টসাধ্য। তবে এটা গুড় বা চিনি, নারিকেল দিয়ে খেতে খুবই মজাদার, সেই কষ্টটা আসলে নিমিশেই ভুলে যাওয়া হয়। এগুলো দেখে প্রায় 11টার দিকে আমি সকালের খাবার খাই। দিন আম্মুর ছানাপোনা গুলো দেখে বাহিরে একটু বের হয়েছিলাম, অমনি দেখতে পেলাম আমার বান্ধবী আমাকে দেখে দিল এক দৌড়। তাকে খুঁজতে খুঁজতে একদম বাসার পিছনে চলে আসি, এসেই দেখতে পেলাম এখানে আবার 2টা আনারস ধরেছে। এই আনারস গুলো খেতে খুবই মিষ্টি, তোমাদের দাওয়াত রইল কিন্তু। বাসায় এসে তো দেখে আম্মু আবার পিঠার প্রিপারেশন নিচ্ছে, তেলের পিঠা বানাবে, এজন্য আগে থেকেই চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিল। পরে এর মধ্যে আবার ডিম, আটা অল্প একটু দিয়ে ভালোভাবে গোলাটাকে গুলিয়ে নিল। এই পিঠাগুলোকে আমরা বড়া পিঠা এবং আন্তেসা পিঠা বলে থাকি, তোমরা কি বলে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। এই পিঠাটা বানানো খুবই সহজ, ছোটবেলায় তো এটা প্রচুর খেয়েছি, তবে এখন আর খেতেও ভালো লাগে না, আর বাসায় তেমন একটা বানানো হয় না। তবে অনেকদিন পরে যদি স্মৃতিচারণ করা যায় তখন একটু বেশি ভালো লাগে আর কি। ওকে, এরপরে বিকালে রেডি টেডি হয়ে একদম বের হয়ে পড়েছি ঘুরতে যাবার জন্য। আচ্ছা, এটাকে ঘোরাঘুরি বললে একেবারেই ভুল হবে, তেমন কোথাও ঘুরতে যাইনি, জাস্ট রেস্টুরেন্টেই বসেছিলাম। এই তো বাজারে এসে সোজা চলে যাই সারা ফুড কর্নারে, আর এখানে বসে বসে 1 কাপ মজাদার কফি খাই। তো এরপরে আমার বান্ধবীও চলে আসে, তার এটিএম কার্ডের আবার জন্মদিন ছিল, সেটাই ছোট করে সেলিব্রেট করা হয়। দেন আমরা সবাই মিলে একটু ঢং টং করি। মেয়েরা থাকবে আর সেখানে ঢং হবে না, সেটা তো কোনোভাবেই হতে পারে না, তাই না? ও আচ্ছা, তোমাদের আর একটা গুড নিউজ আছে। তোমরা এতদিন যারা গেট সাইন খুঁজে পাচ্ছিলে না, সেটা আবার সেই নতুন জায়গাতেই নতুন ভাবে ফিরে এসেছে। সো এবার আর আশা করি তোমাদের খুঁজে পেতে কোনো কষ্টই হবে না। আর এই খুশিতেই এই ছোট করে ছোট একটা ট্রিটের আয়োজন করা হয়। সো এই ছিল সুন্দর দিনের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। তো তোমাদের কাছে পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।